আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে আসলাম টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত মহারাজ জমিদার বাড়ি। তো আমি আপনাদেরকে ভিতরে প্রবেশ করে দেখানোর চেষ্টা করছি ভিতরের বিশেষ অংশগুলো, প্রাকৃতিক যে সৌন্দর্য, গাছপালা দিয়ে ঘেরা মহারাজ জমিদার বাড়ি। আশা করি আমার এই ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ দেখে আপনাদের মন্তব্য প্রকাশ করবেন কমেন্ট বক্সের মাধ্যমে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন মহারাজ জমিদার বাড়ির ভিতরের যে বিশেষ অংশগুলো। ভিউয়ার্স, আপনারা দেখছেন পাশরা পুকুর, আর তার সাথে পাশেই আছে যে ছোট্ট রেল, বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এর ভিতরে 40 টাকার টিকিট কেটে আপনারা সেটা নিজেরা উপভোগ করতে পারবেন। ভিউয়ার্স, আমি আশাবাদী আপনারা ভিডিওটি না টেনে টেনে দেখবেন। অবশ্যই দেখলে আপনাদের ভিতরে যে সৌন্দর্য সেগুলো উপভোগ করতে পারবেন। আমি আবারও বলছি, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দেবেন। ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে, সকলেই আমার ভিডিওটির মাধ্যমে একটি কমেন্ট করে লিখে দিবেন যে কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। যেহেতু আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, অনেক কথা অনেক ধরনের ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, তো আপনারা আশা করি আমার এইগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি আমার কথা কারো কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই তা লিখে জানিয়ে দেবেন, যাতে আমার নেক্সট ভিডিওতে এগুলো থেকে সাবধান হতে পারে। তো নতুনদের জন্য আসলে সবাই সাপোর্টটাই চায়। আশা করি আপনারাও সাপোর্ট দেবেন। সাপোর্ট দেওয়ার মাধ্যমে আমার এগিয়ে যাওয়া শুরু হয়ে যাবে। তো আশা করি আপনারা সবাই সাপোর্ট দেবেন। ভিউয়ার্স, এখন পর্যন্ত বাংলাদেশে যে জমিদার বাড়িগুলো আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে যে মহারাজ জমিদার বাড়ি। কারণ এর যে চার দেওয়ালের রং এবং সৌন্দর্য অন্য কোনো জমিদার বাড়িতে পাবেন না, আমি নিশ্চিত। কারণ এখানের সৌন্দর্যটা অন্যরকম, আর এখানে না আসলে আপনারা কখনো বুঝতেই পারবেন না সৌন্দর্যের আসল বৈচিত্র্য কি। ভিউয়ার্স, আপনারা দেখছেন টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত মহারাজ জমিদার বাড়ি। তার আশেপাশ থেকে বিভিন্ন রকমের সৌন্দর্য এবং ভিতরে যে গ্রামীণ পরিবেশ, প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। ভিউয়ার্স, এখন আমরা এই ভিডিওটির একদম শেষ প্রান্তে চলে এসেছি এবং আমরাও এর ভিতর থেকে বেরিয়ে যাব জমিদার বাড়ি থেকে। আর যেটা আগের করার কথা ছিল সেটা আমি পরে করেছি। আর যেতে যেতেই বলছি, আজ হাতের পাশে যে পুকুরটা, এটা হলো আপনারা যখন ঢুকবেন তখনই দেখতে পারবেন। আর আমরা মূলত সামনের এই গেটটাই ব্যবহার করছি, এই গেটটা দিয়েই ঢুকছি, আর এখন এই গেট দিয়ে বেরিয়ে যাব। তো সকলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।